আসসালামু আলাইকুম। আমাদের কুমিল্লার মানুষদেরকে বলা হয় ইতর। আপনি কি জানেন আমরা কুমিল্লার মানুষ সত্যি ইতর? আমি কিন্তু একজন কুমিল্লার মানুষ এবং আমি নিঃসন্দেহে বলতে পারি, বিশ্বাসের সাথে বলতে পারি আমরা সত্যি ইতর। আর এই ইতর শব্দটাকে আমি ভালো শব্দে ব্যবহার করতেছি না, নেগেটিভ শব্দে ব্যবহার করতেছি। আমি জানি এই কথাগুলো শোনার পরে আপনারা অনেক নেগেটিভ কমেন্ট করবেন, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত আছি সেগুলো শোনার জন্য। সেগুলো শুনেও যদি আমরা পরিবর্তন হতে পারি তাহলে এটাই আমাদের জন্য কল্যাণের। চলেন আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই। আজকের ঘটনা, ঢাকা থেকে একটা টিম আসছে আমাদের এলাকার মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। একজন লোক গিয়ে তাদের হাত থেকে খামটা টেনে নিয়ে আসতেছে, খামের ভিতরে টাকা ছিল। তো ওই লোক গিয়ে বলতেছে যে ওনার নাকি বাড়িঘর নাই, অথচ ওনার বাড়িতে বিল্ডিং, ওনার সন্তানরা বিদেশে থাকে। যেই বিল্ডিংটা দিছে কম করে হলেও কিন্তু 40 লক্ষ টাকা খরচ করে বিল্ডিংটা দিছে। অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, উনি নিজেও কাজ করে, অথচ তাদের সাথে বলতেছে আমার বাড়িঘর নাই। পরে যখন আমাদেরকে দেখে ফেলছে সে তখন বলতেছে বন্যায় নাকি তার বাড়িঘর নিয়ে গেছে। ইতরের 1 নাম্বার প্রমাণ। গতকালকে বুড়িচংয়ের একটা ভিডিও দেখলাম যে এক লোক বলতেছে বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসতেছে, তারা একটা সেন্টারে থাকতেছে, কিছু মানুষ সেই ত্রাণগুলোকে নিয়ে 300 টাকা করে প্যাকেট বিক্রি করতেছে। অর্থাৎ বন্যার্ত মানুষ পাচ্ছে না আর কিছু মানুষ সেগুলা নিয়ে 300 টাকা করে বিক্রি করতেছে। আরো একটা ঘটনা আজকে ঘটলো কি, একটা লোক গিয়ে ত্রাণ নিচ্ছে, অথচ ওই লোকের বাড়িতেও লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং দেওয়া আছে, তার সন্তানরা প্রবাসে থাকে, খুবই ভালো অবস্থা। আর অপরদিকে আমাদের এলাকার মধ্যে নদীর পাশে তো হাজার হাজার মানুষ বসেই আছে, যখনই কোনো ট্রলার দেখে ডাকাডাকি শুরু করে, অথচ প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্পটে 10-12টা করে ট্রলার থামতেছে, যদিও আমাদের এলাকায় এটা প্রয়োজনই নাই। এর চেয়ে খারাপ অবস্থা হচ্ছে বুড়িচক এবং ব্রাহ্মণপাড়ার, সেখানে কেউ যায় না, পরিশ্রম হয় দেখে এদিকে চলে আসে। আর আমাদের এক একটা ফ্যামিলির মধ্যে প্রতিদিন 10-12টা করে প্যাকেট ঢুকতেছে। আরও কাহিনী শুনবেন, আমাদের এলাকায় যখন নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ত্রাণগুলো আটকায়, অর্থাৎ যারা ত্রাণ নিয়ে আসে তারা যখন ভিতরের দিকে যেতে পারে না, তখন ওই এলাকার মানুষ যারা একটু ক্ষমতাসীন আছে ওই জনের কথা বলে বলে অনেকগুলো প্যাকেট নিয়ে যায়, নিয়ে নিজেরাই রেখে দেয় এবং আত্মীয় স্বজনকে দেয়। এই হচ্ছে আমাদের কাহিনী। আর একটা কথা বলতে ভুলে গেছি, এমন একজন ব্যক্তিকে ত্রাণ নিতে দেখছি যার পরিবারের সদস্যরা প্রতি মাসে কম করে হলে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করে, এমন ব্যক্তিও ত্রাণ নেয়। এখন এই কাহিনী শোনার পরে আপনি কি বলবেন, আমরা খুব ভালো নাকি ইতর? আজকে আমি নিজে কুমিল্লার অধিবাসী হয়ে নিজেই নিজেকে ইতর বলতেছি, কারণ আমরা ইতরের মতো ব্যবহার করতেছি। যে কেন নিজেকে খারাপ করতেছি, কারণ আমরাই যখন 2022 সালে সিলেটের মধ্যে ত্রাণ নিয়ে গিয়েছিলাম, একটা এলাকায় যখন আমরা যাই সর্বশেষ স্পটে, আমাদের কাছে প্যাকেট ছিল মাত্র 25টা। সেই সময় ওইখানের মধ্যে মানুষ উপস্থিত ছিল প্রায় 70-80 জন। আমরা যখন ওইখানে গিয়ে নামি তখন আমরা হতাশ হয়ে যাই, আরে এতগুলো মানুষ, প্যাকেট মাত্র 20-25টা, তারা তো কারাকারি করবে, আমাদের ইজ্জত থাকবে না। কিন্তু ঘটনা ঘটলো পুরোপুরি উল্টো। আমরা দাঁড়িয়ে বললাম দেখেন আমাদের কাছে প্যাকেট আছে মাত্র 25টা, আপনারা এতগুলো মানুষ আমরা তো দিতে পারবো না। একটা মানুষ টু শব্দ করে নাই। হ্যাঁ, আমি এখনো বলতেছি, একটা মানুষ টু শব্দ করে নাই, আস্তে করে চলে গেছে। যাদের কয়েকটা নামের লিস্ট ছিল তারাই নিছে। আর এই কাহিনীটা যদি আমাদের এখানে হইতো তাহলে এক একজন আইসা বলতো ভাই আমার বাপ নাই, মা নাই, জামাই নাই, হাই নাই, এরকম করতে করতে চিল্লাফাল্লা শুরু করে দিত। তবে এত কিছুর পরেও আমাদের কুমিল্লার স্বস্তির খবর কি জানেন? আমাদের ভিতরে এখনো অনেক মানবিক মানুষ আছে। যেমন গতকালকে কদমতলী তারুণ্যের আলো সংগঠন এসেছে, যারা চাল, ডাল, পেঁয়াজ, লবণ, তেল এই জাতীয় জিনিসগুলো আনছে মানুষকে প্রকৃতপক্ষে উপকার করার জন্য। তারা চাইলে বিস্কুট এটা ওটা দিতে পারতো, অনেক বেশি প্যাকেট বানাইতে পারতো। তারা চেয়েছে যে মানুষকে এখন এমন জিনিস দেওয়া দরকার যাতে করে তাদের উপকার হয়। আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই জিয়ারকান্দি ব্লাড ডোনেশন সংগঠনকে, যারা ব্লাড নিয়ে কাজ করার পরেও আমাদের এদিকে মানুষের জন্য অনেক দামি দামি জিনিস নিয়ে এসেছিল। প্রত্যেকটা প্যাকেটের ভিতরে প্রায় 900 টাকার উপরে করে উপাদান ছিল। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকায় এসে যারা খুব কম ত্রাণ পেয়েছে ওই মানুষদের মধ্যে ত্রাণগুলো বিতরণ করার জন্য। আরও স্পেশালি ধন্যবাদ জানাতে চাই ফিডা সংগঠনকে, যারা অনেক দূর থেকে ঢাকা থেকে এসেছিল আমাদের এলাকায় ত্রাণ বিতরণ করার জন্য। আমাদের অত্র এলাকার মধ্যে তারা নগদ টাকা দিয়েছিল, টাকার সাথে ওষুধ স্যালাইনও ছিল। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে নিয়ে এসেছে আব্দুর রহমান কাকা, আব্দুর রহমান কাকাকেও ধন্যবাদ। সর্বশেষ আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের মন মানসিকতা থেকে ফিরে আসা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।